আমার বস চাইতেন প্রতিটি পস্যার খরচের জন্য কাগজে সই, তাই আমি তাকে ঠিক সেটাই দিলাম। আমি ইথান, একটি ইন্ডাস্ট্রিয়াল ফার্মের লিড টেক। আমরা আগে অর্ডারের জন্য ইমেল ব্যবহার করতাম, সহজ এবং দ্রুত। তারপরে এলেন কেভিন, নতুন এফিসিয়েন্সি কনসালট্যান্ট। কেভিনের মনে হলো ইমেল শুধু অলসদের জন্য। তিনি নিয়ম করলেন যে খরচের পরিমাণ যাই হোক না কেন, প্রতিটি রিকুইজিশনের জন্য ফর্ম সিহা দোষে হাতে সই করে তার অফিসে জমা দিতে হবে। আমি তাকে সতর্ক করেছিলাম যে আমাদের এখানে কাজের চাপ অনেক বেশি। তার কিছু জাপ আসছিল না। তিনি বললেন, কোনো ছাজ নেই, আমি প্রতিটি রিকোয়েস্ট নিজে দেখতে চাই। বস ভুল ছিল এটা। সোমবার সকালে আমি আমার অর্ডারগুলো একসাথে করা বন্ধ করে দিলাম। ১০টি বোল্ট লাগবে, তার জন্য একটা ফর্ম। ডিগ্রি জার লাগবে, আরও একটা ফর্ম। ব্রেকরুমে একটা লাইট বাল্ব লাগবে, আরও একটা ফর্ম। সকাল ১০:৩০টার মধ্যেই আমি তার ডেস্কে সাইজটি আলাদা আলাদা ফর্মের স্তূপ রেখে এলাম। তিনি ২০ মিনিট ধরে সেগুলো সই করলেন, আর ঠিক তার কিছুক্ষণ পরেই আমি আরও ৫টি ফর্ম নিয়ে হাজির হলাম। বুধবার নাগাদ পুরো দোকানের কাজ প্রায় থেমে গেল, কারণ আমার দিনের অর্ধেক সময় কাটছিল তার অফিসের দিকে হেঁটে গিয়ে। চূড়ান্ত মুহূর্তটি এলো যখন একজন ক্লায়েন্টের একটি $২,০০,০০০ পাম্প ঠিক করার জন্য মাত্র $১২ একটি ওরিং প্রয়োজন হল। তখন বিকেল ২:২২। কেভিন ততক্ষণে একটি জমকালো নেটওয়ার্কিং ডিনারে ব্যস্ত। আমি ক্লায়েন্টকে জানালাম যে সশরীরে সই ছাড়া আমি পার্টসটি কিনতে পারছি না। ক্লায়েন্ট প্রচণ্ড রেগে গিয়ে সরাসরি সিইওকে ফোন করলেন। সিইও ডিনারের মাঝখানে কেভিনকে ফোন করে অবিলম্বে তার গাধার মতো শরীরটা নিয়ে অফিসে ফেরার নির্দেশ দিলেন। $১২ একটা কাগজে সই করার জন্য কেভিনকে স্যুট পরে ২৫ মিনিট গাড়ি চালিয়ে ফিরে আসতে হলো। পরের দিন সকালে একটি মেমো এলো, ডিজিটাল অ্যাপ্রুভাল আবার চালু করা হয়েছে। কেভিন এখন আর আমার দিকে তাকায় না। তবে এখন যখনই $৫,০০০ বেশি কিছুর প্রয়োজন হয়, আমি নিশ্চিত করি যে ফর্মটি আমি ঠিক তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাঞ্চের মাঝখানে গিয়ে হাতে পৌঁছে দিই।